দীর্ঘদিন ধরেই ইরানকে নানা কৌশলে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে আন্তর্জাতিক চাপ, সবচেয়ে বড় সুযোগ হিসেবে তিনি দেখেছিলেন ইরানের সরকার বিরোধী আন্দোলনকে। ওই আন্দোলনের মধ্য দিয়ে তেহরানের ওপর বাড়তি সুবিধা আদায় ও রাজনৈতিকভাবে দুর্বল করার হিসাব কষলেও বাস্তবে সেই পরিকল্পনা খুব একটা কাজে আসেনি। বিক্ষোভ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ইরান সরকার, আর একাংশ জনগণও সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলনের মাধ্যমে প্রত্যাশিত ফল না পাওয়ায় এবার নতুন কৌশলে এগোলেন ট্রাম্প। ইরানকে লক্ষ্য করে আরও কঠোর অবস্থান ও নতুন ঘোষণা দিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়ানোর পথে হাঁটছেন তিনি। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি, যা তেহরান সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর উপর নতুনভাবে চাপ সৃষ্টি করবে। ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির এমন এক পর্যায়ে এসেছে যখন ইরান নিজ রাজনীতিতে কিছুটা স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে এবং সরকার বিরোধী আন্দোলনের পাল্লা কিছু ক্ষেত্রে কমেছে। ট্রাম্পের এই পদক্ষেপটি ইরানের বর্তমান পরিস্থিতির ওপর আরও পড়ন্ত চাপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ইরানে গত মাস থেকে শুরু হওয়া আন্দোলনে বহু মানুষ নিহত ও আটক হয়েছে এবং সরকার কঠোর অবস্থান নিয়েছে। এই অবস্থায় ট্রাম্পের শুল্কের ঘোষণা কেবল বাণিজ্যিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক চাপের অংশ হিসেবেও দেখা হচ্ছে। এছাড়াও ইরানের সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যে যোগাযোগের কিছু পথ এখনও খোলা রয়েছে। ইরান আলোচনা ও কূটনীতির প্রস্তুতি জানিয়ে থাকলেও দমন পীড়নের খবরও রয়েছে। এই সমন্বিত পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা আরও বাড়াচ্ছে, যেখানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও বাইরের অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল একসঙ্গে কাজ করছে। ইরান সাময়িকভাবে কিছুটা সাধারণ পরিস্থিতির দিকে এগুচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক চাপ এবং ট্রাম্পের শক্ত অবস্থান ইরানের রাজনৈতিক ভবিষ্যৎকে এখনও অনিশ্চিত করে রেখেছে। ফারহানা হক, এটিএন বাংলা।